ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু হিসেবে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদীর সঙ্গে ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল। গত ৫ আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ। এই পরাজিত শক্তি যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারী হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে। ৯ বছর আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ এর ৬ ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা গত ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণ অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের। এরপর থেকে দিনটি স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসাবে পালন করে বিভিন্ন সংগঠন। কোনোভাবে আর যাতে ফ্যাসিবাদীদের উত্থান না হয় সেজন্য দেশে যেন গুম, গুপ্ত হত্যা আর ক্রস ফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয়, রাষ্ট্র সমাজের সর্বোচ্চ যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়, একদলীয় লুটেরা কর্তৃত্ববাদ আর যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।